জন্য সাথে সাথে ভাঙড়ের মানুষের লাইফ স্টাইল যাতে আপগ্রেড হয় তার কথা আমাকে চিন্তা করতে হবে। তাই আমার রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে রক্তদান শিবির করি, নতুন নতুন রেকর্ড করি। বাঁকুড়া জেলাতে আমরা একবার রক্তদান শিবির করলাম, ওখানে 550 অধিক রক্ত দিয়েছিল। বাঁকুড়া জেলার রেকর্ড করে রেখে দিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমি চাইলে বাঁকুড়া জেলার পুলিশল গ্রাম থেকে রক্ত যোদ্ধাদেরকে নিয়েছে কমান্ড হসপিটালে পাঠিয়ে আমি ওদেরকে বেড টু বেড রক্ত দিতে পারতাম, সে কাজ করিনি। কারণ আমার কাজ হচ্ছে ভাঙড়ের বিধায়ক, আমি ভাঙড়ের মানুষকে পাঠিয়ে ওখানে রক্তদানের ব্যবস্থা করে দিয়েছি। এটাই ভাঙড়ের পরিচয় হিসাবে গড়ে তুলতে চাইছি। আমার সাথে কারা সহমত? আমার সাথে যারা সহমত হাত তুলে রাখুন। ভিতরে যারা আছে, ভাঙড়ের রক্তপাত নয়, রক্তদানই হোক ভাঙড়ের পরিচয়। আপনার সহমত নাকি? কোন ভাঙড় কোন নটোরিয়াস ক্রিমিনালের কথাই চলবে? এর ভিতরে বলেন ভাঙড় কার কথাই চলবে? ভাঙড়ের সহজ সরল নিরীহ কৃষক চাষী, ভাঙড়ের ভূমিপুত্রদের কথাই ভাঙড় চলবে। কোন চোখ ছুড়ে নেতার কথাই ভাঙড় চলবে না, কোন কাঁচা ব্যবসায়ীর কথাই ভাঙড় চলবে না, কোন তোলাবাজি নেতার কথাই ভাঙড় চলবে না। ভাঙড় চলবে ভাঙড়ের সহজ সরল মানুষের কথায়। ভাঙড়ের পরিচয় যারা কুলসিত করতে চাইছে তাদের কথাই ভাঙড় চলবে না। ভাঙড়ের যারা সুনাম ফিরিয়ে আনতে চাইছে, এই চটে বসে থাকা লোকেরা, এই দিন আগে দিন খাওয়া লোকেরা, টোটো চালাই যিনি ভ্যান চালায়, যিনি রেল কমপ্লেক্সে কাজ করে জীবিকা অর্জন করে, যিনি রিক্সা চালায়, যিনি কৃষিকার্য করে জীবিকা অর্জন করে, জীবনযাপন করে, তাদের কথাই ভাঙড় চলবে। সহমত তো ভাই? হ্যাঁ, কারণ রাজনৈতিক কারবারিরা আপনাদের নামকে প্রদর্শিত করতে পারে। লাভ কি হবে? কি লাভ হবে? আমি আপনাদের বলি, আমার কাছে কোন এক বাবু পৌঁছে আমাকে বলে, ভাইজান আমি একটু আপনাকে কিছু কম্বল দেবো, আপনি বিতরণ করে দেবেন ভাঙড়ে। আমি ভাবছি ভাঙড়ে কম্বল বিতরণ করবে, আবার কোথা থেকে আপনি ফেরত দিতে আসছেন নাকি বাবা? তো আমি এটা বলি, ফ্রিতে কিছু জিনিস পেলে আমার সন্দেহ হয়, সিরিয়াস বলছি, আমার বিশাল সন্দেহ হয় যে বিনামূল্যে যখন আমার দিচ্ছে কিছু তো ব্যবস্থা দেন। আমি বললাম আমাকে কি করতে হবে? আমাকে বলছেন কোন একটা জায়গার নাম করে ওখানে আমি একটু কিছু জায়গা নিয়েছি। আমি বললাম আমাদের ছেলেটাকে ডিস্টার্ব করছে, তাদেরকে বারণ করে দিতে হবে। আমি আর কি মেরে বললাম জানি আমার কোনো ছেলে ডিস্টার্ব করবে না। বলে না না, আপনার ছেলেটা খুব ভালো ছিল। আমি হ্যাঁ, আমাদের ছেলেটা ভালো বলি আমি প্রশ্নটা করতে পারলাম। আমাদের ছেলে তোলাবাজি নয়, আমাদের ছেলে তোলাবাজি করে না। তারপর কি করতে হবে? বললো ওর পাশে আরো জায়গা আছে, নেওয়ার ব্যাপার আছে। ভালো, যার জায়গা সে যদি আপনাকে বিক্রি করে আমার কোনো প্রশ্ন নেই, তবে কারো মতের বাইরে গিয়ে 100 টাকা জায়গা কিন্তু আমি আপনাকে তাদেরকে বিকতে দেবো না। আমার ছেলেরা যেমন ডিস্টার্ব করবে না, কারো মতের বাইরে গিয়ে কারো জমি আপনি দিতে পারবে না। বললো না না, ওইরকম ব্যাপার না। আমি তাহলে কি বলছে, ওখানে গিয়ে একটু হইহুল্লাহ করিয়ে দেবে। হইহুল্লাহ মানে বুঝতে পারছেন তো কি হবে? তাহলে রাতকে আমি আমার ইন্টারেস্ট লাগলো, কেমন করতে চাইছি কেন? বললো অন্যজন তাহলে ভয় আর কেউ জায়গা ওর পাশে কিনতে আসবে না, ও কম দামে মালটা তুলে দেবে, তুলে পরে প্লটে করে বিক্রি করতে বুঝতে পারলাম। তাই ভাঙড়কে কেন কুলসিত করতে চাইছে এবার বুঝতে পারছেন? ভাঙড়ের থেকে বাইরে থেকে লোক আসবে না। ভাঙড়ের লেদার কমপ্লেক্স, ভাঙড়ের ফার্নিচারের গ্যারেজ, ফার্নিচারের এখানে গোডাউন ধরে দিব, বাইরে থেকে লোক আসবে না, এখানে ভয় আসবে না। ভাঙড়ের সোনা ব্যবসায়ীরা যারা সোনার দোকানে বিভিন্ন ব্যবসার সাথে সবজি ব্যবসার সাথে যুক্ত, বাইরে থেকে ডাইরেক্ট পাঠিয়ে